বেহাল পরিস্থিতি মালদা মেডিকেল কলেজ চত্বরে এক ভয়াবহ দৃশ্য উঠে এলো। যে কোনো দিন মালদা মেডিকেল কলেজ চত্বরে গেলেই দেখা মেলে স্ট্রেচারে শুয়ে থাকা রোগী। কারোর মুখে লাগানো রয়েছে অক্সিজেন মাস্ক। স্ট্রেচারে সেই মাস্ক খুলে যাওয়ায় তা ঠিক করছেন কোনো মেডিকেল কর্মী নন, স্বয়ং পরিবারের লোকজন। অধিকাংশ মানুষই জানেন না কি করে লাগাতে হয় অক্সিজেন মাস্ক বা নিয়ন্ত্রণ করতে হয় অক্সিজেনের গতি, কিন্তু কোনো উপায় নেই, তাই বাধ্য হয়েই এই কাজ করছেন পরিবারের লোকজন। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো গ্রুপ ডি কর্মীর দেখা পাওয়া যায় না। এভাবে সংকটজনক রোগীকে এক ভবন থেকে আরেক ভবনে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন আত্মীয় স্বজনেরা। চলুন ছবিটা দেখি। রোগীর পরিবারের সদস্যের কি অভিযোগ শুনবো। তো কোথায় নিয়ে আছেন এখানে? পেট ফুলে গেছিল, তো কোথায় নিয়ে আছেন এখানে? তখন হসপিটাল নিয়ে গেছিলাম। আউটডোরে এখন ছবি করতে বলছে। কোথায় ভর্তি ছিল? এখানে ছিল মালদাতে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ। এখন কোথায় নিয়ে আছেন? আউটডোরে। তো আপনার ট্রেনে নিয়ে যাচ্ছেন যে? আমাদের পেশেন্ট, আমাদের এগুলো টানতে হবে। হসপিটালের কেউ নেই? হসপিটালে এই যে টেবিল যে নিচ্ছি, কত কৈফত করে টেবিলটা নিতে হচ্ছে, তার মধ্যে আধার কার্ড জমা করতে হচ্ছে। বললাম যে ওই ছোটো টেবিলগুলো দেন, ওগুলো দিতে পারছেন না। তো এখান থেকে লোক দেয়নি কাউকে? না, লোক দেন। তো এত রিস্ক তো আছে, রিস্ক তো। রিস্ক আছে তো। তো আপনারা নিয়েছেন কেন? কী করবো স্যার, লোক বাঁচাতে হবে তেমন। হসপিটালে কেউ আসেনি? কর্মীরা নাই? না, কোথায় থেকে আসছে পেশেন্ট? পেশেন্ট আছে বাগিচাপুর থেকে, হরিরামপুর থানা। কি চাইছেন আপনারা এখন? কী চাইছি আমরা? চাইছি এটা যেন সবার সঙ্গে এরকম দুর্ঘটনা না হয়, যেন সবার সঙ্গে ভালো ব্যবহার যেন হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। কি বলেছেন বিজেপি নেতা অজয় গঙ্গোপাধ্যায়, শুনবেন। শিক্ষা স্বাস্থ্য সম্পূর্ণ মমতা ব্যানার্জির সরকারে ভেঙে পড়েছে। মালদাল তো তার ব্যতিক্রম হতে পারে না। সেই জন্য দেখবেন যাদের স্ট্রেচার নিয়ে যাওয়ার কথা, যাদেরকে রুগীকে ঠিক মতো জায়গায় পৌঁছে দেওয়া, যাদেরকে আউটডোর ইমার্জেন্সি দেখিয়ে দেওয়া, তারা সেই কাজটা না করে এক জায়গাতে 11-12 জনকে তৃণমূল কংগ্রেস এখানে ঢুকিয়েছে। এবং ঢোকানোর পরে যেটা আপনারা দেখতে পাবেন যে সবাই মিলে রোদে দাঁড়িয়ে গল্প করে, কিন্তু রুগীকে পরিষেবা দেওয়ার জন্য কেউ নাই। এটা কেন হচ্ছে না, এরা কি করছে, 10 জনকে একজনের টাকা ভাগ করে দিচ্ছে। এটা একটা ভোটের ওদের একটা সিস্টেম, ওদের ভোট ক্যাচারেরা, এবং সমস্ত রকম অসহযোগিতা মালদা মেডিকেল কলেজ হসপিটালে এটা একটা চক্র গড়ে উঠেছে। আপনারা যদি ওই ব্লাড টেস্টের 7 তলার বিল্ডিংয়ে যান, সেইখানে দেখবেন যে আসল যে টেস্ট নেওয়ার কথা সে ভেতরের ঘরে থাকে, বিশ্রাম করে। আর কিছু অল্প বয়সী ছেলে মেয়ে তারা নতুনভাবে ঢুকেছেন, কাউকে সুচ ফুটাতে ফোটাতে 4বার 5বার 6বার ফুটাচ্ছেন, তাও ব্লাড আসছে না। পরবর্তীতে নিজেদের মধ্যে আলোচনা করে এক্সপার্টকে আনতে যাচ্ছে। এই পরিবেশ এখন না, এই পরিবেশ 4-5-6 বছর ধরে চলছে। এবং হসপিটালের এ থেকে জেড সবাই এটা জানে, কিন্তু সমস্ত লোককে তারা এমন পঙ্গু করে রেখেছেন, এমন ট্রান্সফারের ভয় দেখিয়ে রেখেছেন, এমন আচরণ করার শেখাচ্ছেন, শুধুমাত্র নামকে বাস্তা 7 দিন 10 দিন 1 মাস পর পর কিছু লোকজনকে নিয়ে পরিদর্শন করতে যাওয়া ছাড়া তৃণমূল কংগ্রেস মালদা মেডিকেল কলেজ হসপিটালকে একটা ঘুঘুর বাসা করে রেখেছে। যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা দিলেই যে সমস্ত লোকজন স্টাফরা ওখানে থাকে, যাদের মানুষকে পরিষেবা দেওয়ার কাজ, তারা টাকার বিনিময় ছাড়া কিচ্ছু করে না। এবং সেখানে একটা ক্লাবের মতন ঠেক কালচার করেছে। ওই কালচারে সবাই অভ্যস্ত থাকবে, লোককে ওখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আসতে হবে। এবং এই জাতীয় লোকজনের সঙ্গে সমস্ত ব্লাড টেস্ট করার যে সমস্ত মালদায় প্রাইভেট জায়গা আছে, নার্সিংহোম আছে, তাদের সঙ্গে একটা র্যাপো আছে। এক তো হলো মেডিকেল কলেজের পয়সাটা তারা নেয়, আর পরিবর্তে পরিষেবা না দিয়ে প্রাইভেটের সমস্ত জায়গায় পাঠায়, ওইখান থেকেও তারা আর অর্থনৈতিক পরিষেবাটা নেয়। এবং এই সেটআপটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। তবে সাফাই দিতে গিয়ে জেলা তৃণমূলের
মুখপাত্র আশিস কুণ্ডু জানান, প্রয়োজনের তুলনায় কর্মী কম মালদা মেডিকেলে। মালদা সহ আশেপাশের জেলা এবং ভিন রাজ্য থেকেও প্রচুর পরিমাণে রোগী আসায় একটু অসুবিধা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর যথেষ্টভাবে স্বাস্থ্যক্ষেত্রে তৎপর, দ্রুত সমাধান হয়ে যাবে। কি বলেছেন তৃণমূল নেতা, শুনব। যখন আমাদের গোচরে এসছে, আমরা দলীয়ভাবে এই অভিযোগগুলোকে অবশ্যই কনসার্ন অথরিটি যারা আছেন, রোগী কল্যাণ সমিতির দায়িত্বে যারা রয়েছেন, তাদের গোচরে আনবো। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, রোগী কল্যাণ সমিতি ইমিডিয়েটলি এটার প্রতিকার করবেন এবং মানুষ পরিষেবা পাবে। মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্ষেত্রে যেটা একটা সমস্যা, এর সারাউন্ডিং যে জেলাগুলো বা নট অনলি ডিস্ট্রিক্ট, সারাউন্ডিং রাজ্যগুলো থেকেও প্রচুর পেশেন্ট এখানে আসছে। স্বাভাবিকক্রমে এখানকার যে ক্ষমতা রুগী পরিষেবা দেওয়ার, তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে রুগীকে এখানকার টিমকে পরিষেবা দিতে হচ্ছে। স্বাভাবিকক্রমে কিছু ভুলভ্রান্তি হয়তো হতে পারে, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে রেকটিফাই করে যাতে রুগীর পরিবারদেরকে এবং রুগীকে সঠিকভাবে চিকিৎসা করা যায়, সেই ব্যাপারে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সচেষ্ট আছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে আমূল পরিবর্তন এনেছে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। এগুলো যদি সামান্য কিছু ত্রুটি থাকে, এগুলো অবিলম্বে রেকটিফাইড হয়ে যাবে। বললামই যে এগুলোর ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে আনবো এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, পরিষেবা সঠিকভাবে মালদা মেডিকেল কলেজ এবং হসপিটালে আগেও যেভাবে দেওয়া হতো, আগামীতেও দেওয়া থাকবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে অত্যন্ত সক্রিয় এবং সমস্ত ব্যাপারে তিনি কনসার্ন। কাজে আপনারা এটা মনে রাখবেন যে মালদা জেলা প্রশাসন এই ব্যাপারে অত্যন্ত সচেষ্ট হবেন এবং আগামীতে যদি কোনো রকম অভিযোগ গোচরে আসে, তারা সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন। আর এদিকে একই সাফাই মালদা মেডিকেলের এমএসভিপি প্রসেনজিৎ বরের। কি বলছেন, শুনবো। হসপিটাল অ্যাকচুয়ালি যত গ্রুপ ডি স্টাফ থাকার কথা ততটা সেই পরিমাণে পর্যাপ্ত নেই। তবে স্ক্যাভেঞ্জিং স্টাফ, হাউসকিপিং স্টাফ যারা আছে তারা এগুলো করে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ম্যান পাওয়ার কম থাকলে সেক্ষেত্রে বাড়ির লোক হয়তো তাড়াহুড়োর কারণে নিয়ে চলে যায়। এগুলো আমরা চেষ্টা করছি যাতে যারা এক্সিস্টিং স্টাফ দিয়ে করানো যায়। তো এটা তো হসপিটাল কর্মী থাকা উচিত। অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ একটা আসছে, সেরকম অভিযোগ আসলে আমরা তদন্ত করে দেবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।